দর্শক, আমরা দেখছিলাম যে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর পুলিশ জলকামান ছুটছে। দর্শক, আমরা দেখছিলাম যে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়েরা যমুনা অভিমুখে যে পদযাত্রা করছিলেন সেখানে পুলিশ তাদের উপরে জলকামান ছুটছে। আমরা দেখছিলাম যে তারা যমুনা অভিমুখে পদযাত্রা করছিলেন, সেই পথিমধ্যে পুলিশ তাদেরকে বাধা দেয়। এক পর্যায়ে তারা রাস্তার উপর অবস্থান নিলে পুলিশ তাদের উপর জল কামান ছোড়ে। আমরা দেখছি যে একজন শিক্ষককে ধরে নিয়ে যাচ্ছে এখান থেকে। দর্শক, দেখছিলেন যে পুলিশ শিক্ষকদের দর্শক, আমরা দেখছি যে পুলিশ শিক্ষকদের উপর লাঠিচার্জ করছে কিভাবে। দর্শক, আমরা দেখছিলাম যে পুলিশ শিক্ষকদের উপর লাঠিচার্জ করছেন। একজন শিক্ষককে আমরা দেখেছি যে পুলিশ আটক করে নিয়ে গেছে। দর্শক, আমরা দেখছিলাম যে এখানে প্রেস ক্লাবের সামনে যে শিক্ষকরা অবস্থান করছিলেন, পুলিশ তাদেরকে পিটিয়ে এখান থেকে তুলে দিচ্ছেন, তাদের উপরে জোর করে এখানে সরিয়ে দিচ্ছেন তাদেরকে। দর্শক, আপনারা জানেন যে এখানে জাতীয়করণের দাবিতে শিক্ষকরা বেশ কয়েকদিন যাবৎ অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এখানে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সহ জাতীয়করণ প্রত্যাশী বিদ্যালয়ের শিক্ষকরা এছাড়া প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা অবস্থান করছিলেন। পুলিশ এখন এই প্রেস ক্লাব চত্বর থেকে সবাইকে উঠিয়ে দিচ্ছে। আমরা দেখেছিলাম যে এর আগে যে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের সাথে পুলিশের একটা সংঘর্ষ বাধে। এর পরপরই আমরা দেখেছি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তারা যমুনা অভিমুখে রওনা হচ্ছিলেন। প্রথমত পুলিশ তাদেরকে বাধা দেয়, এক পর্যায়ে পুলিশের সাথে তাদের সংঘর্ষ শুরু হয়। এরপর পুলিশ শিক্ষকদের উপর আমরা দেখেছি জল কামান নিক্ষেপ করে। আমরা দেখছি যে পুলিশ এখন এখান থেকে প্রতিবন্ধী বিদ্যালয় সহ জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকরা সহ যে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষকরা ছিলেন সবাইকে পুলিশ এখান থেকে সরিয়ে দিচ্ছে। অর্থাৎ প্রেস ক্লাবের সামনে যে শিক্ষকরা অবস্থান করছিলেন যেই ঘটনার কেন্দ্র ধরে, অর্থাৎ যেই প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রার সংঘর্ষকে কেন্দ্র করে পুলিশ এখন এখান থেকে সবাইকেই
সরিয়ে দিচ্ছে। আমরা দেখছিলাম যে পুলিশ এখানে যে শিক্ষকরা ছিলেন সবাইকে এখান থেকে সরিয়ে দিচ্ছেন। তারা আবার ধাওয়া দিচ্ছেন, পুলিশ ধাওয়া দিয়েছে। দর্শক, যেমনটি বলছিলাম যে আজকে প্রেস ক্লাব এই এলাকা শিক্ষকদের সাথে পুলিশের যে সংঘর্ষ, সে সংঘর্ষের রণক্ষেত্র এলাকা তৈরি হয়েছে। আপনি আমার দেখান আমরা ন্যায্য ভালো ন্যায্য দাবি আমাদের 4159 স্কুল বেসরকারি হয়ে গেছে। 2013 সালের ঘোষণায় আমরা বেসরকারি থাকার কথা না, কিন্তু সরকারি আমলাদের ভুলের কারণে আমরা বেসরকারি রয়ে গেছি। আজকে আমরা আছি আমাদের ন্যায্য দাবি নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে প্রেস ক্লাবের সামনে আমরা 25 দিন যাবত আমরা অনশন করতেছি। আজকে আমরা সর্বশেষ সংবাদ দিতে গেছি। আমাদের আজকে পুলিশ আমাদের উপর বরফ পানি মেরেছে, আমাদেরকে নির্যাতন করেছে, আমাদেরকে মেরেছে। আমরা শিক্ষক আমাদেরকে মেরেছে, আমাদের মা বোনেরা অসুস্থ হয়েছে, আমাদের মা বোনেরা অসুস্থ। আমরা এই প্রেস ক্লাবে 25 দিন যাবত অবস্থান করছি। আমরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। আমরা আজ 25 দিন যাবত এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এই প্রেস ক্লাবে শান্তিপূর্ণ অবস্থান করছি। আমাদের যখন কোনো আশ্বাস 25 দিন কোনো কর্মকর্তা যখন কোনো আশ্বাস না দিচ্ছে, তখন আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে আমরা যাত্রা করেছি যে আমাদের একটা যে কোনো একটা সুব্যবস্থা করার জন্য। কিন্তু পথের মধ্যে আমাদের এই কিছু পুলিশ, কিছু অমানবিক পুলিশ যাদেরকে ধিক্কার জানাই, যারা এই কাজের সাথে জড়িত, সেই পুলিশ প্রশাসনকে আমি ধিক্কার জানাই। আমরা ধিক্কার জানাই। আমরা এই শিক্ষক সমাজ, আমরা শিক্ষক, প্রত্যেকটি শিক্ষককে আমরা ধিক্কার জানাই। আমরা চাই আমাদের এই দাবির সাথে প্রত্যেকটা শিক্ষক একত্রিত এবং প্রত্যেকটা সমাজ আমাদেরকে দেখেছে। আমরা 25 দিন যাবত এখানে অবস্থান করছি। আজ আমি জানান দিচ্ছি এই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীদের আমাদের এই শিক্ষক সমাজ লাঞ্ছিত, আমাদের শিক্ষক সমাজ লাঞ্ছিত। তোমাদের লেখাপড়া করাতে গিয়ে আমরা লাঞ্ছিত হচ্ছি। তোমরা একটা প্রতিকার করো, আমাদের এই শিক্ষক সমাজকে বাঁচাও। এই প্রশাসন, এই পুলিশ প্রশাসন আমাদের কাছে অসাময়িক আচরণ করছে। যা আমাদের মহিলা, আমরা পুরুষ, আমাদেরকে গরম পানি মেরেছে। আমরা রাস্তায় আসছি করতে পারবো, আমরা রাস্তায় কোনো প্রতিবাদ করতে পারিনি। আমরা কোনো শান্তিপূর্ণ, আমাদের অবস্থান ছিল শান্তিপূর্ণ র্যালি, কিন্তু এখানে আমাদের অমানবিক কাজ করা হয়েছে। আমার সাথে অন্তপক্ষে 20টা পুলিশ আমাকে ধরেছে, 20টা পুলিশ আমাকে ধরেছে। আমি বলছি আমরা সাইড দিচ্ছি, কিন্তু আমার কথা ওনারা মানছে না। উনি আমাকে আমরা দেখতে পাচ্ছেন এই শিক্ষকের গায়ে কয়েকটা বাড়ি মেরেছে, কয়েকটি পুরোটা বাড়ি লাঠি মারছে আমাকে। আমি বলছি আমরা সাইড দিচ্ছি, কিন্তু আমাদের কথাটা শুনে ধরে নাহলে 20টা পুলিশ আমাকে ধরতে আসে, ধরে মারতেছে, লাঠি মারতে, জুতাতে লাঠি মারতেছে, মারে শুয়ে দিয়েছিল ওখানে। আমাকে 2 জন হাতে আমরা এই রক্তভেদা বাংলায় আমরা এই অমানবিক কাজ দেখতে চাই না। এই পুলিশ প্রশাসনকে আমরা ধিক্কার জানাই। মানে বলার কথা না, আমি এখন দাঁড়িয়ে আছি, আমার বলার কোনো ভাষাই নাই। এইভাবে মানুষের বিরুদ্ধে এইভাবে অবিচার করে, এটা আজকে প্রথম আমি দেখলাম। 24 এর আগেও এরকম কোনোদিন হয়নি, আজকে আমি নিজের চোখে দেখলাম এটা। আমাদের দাবি, আমাদের যৌক্তিক দাবি, আমাদের
আমাদের দাবি আদায় আমরা কিছুতে তারা মানতে চায় না। আমরা বহুভাবে চেষ্টা করেছি, আমাদের দাবি তারা কিছুতে মানতে চায়নি, যার জন্য আমরা বাধ্য হয়েছে রাজপথে নামার জন্য। আমরা দীর্ঘ 24টা দিন আমরা এই অনাহারে প্রচার থেকে আমরা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আমরা আন্দোলনে আমাদের দাবি দেওয়া পেশ করতেছি, কিন্তু কোনোভাবে আমরা এটা দাবি আদায় করতে পারছি না, যার কারণে আমরা লং মার্চ করতে বাধ্য হয়েছি। সামনে আগে থাকবে ইনশাআল্লাহ।